খুব অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নেই। এটা যে বলে তাদেরকে আমার কাছে পাঠাতেন। আমরা যদি যারা মিডিয়া কর্মী রয়েছে তারা যদি এমন কিছু করে ফেলি যেটা আমাদের সমালোচনার মধ্যে ফেলে, সে বর্তমানে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কেউ মানে কাটতি বা ভাইরাল হবার জন্যেও কিন্তু কথাটি এমন অ্যাঙ্গেলে ছুঁড়ে থাকেন যেন সেটা দর্শকগ্রাহী হয়। এই জন্যেই হয়তো বা কোনো উপস্থাপক আরও জনপ্রিয় এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যেই এ ধরনের কোশ্চেন করে থাকেন। তবে সেটা যদি কোনো কিছু নেতিবাচক উপস্থাপন না হয় তাহলে আমি মনে করি এটা হতে পারে, কারণ উপস্থাপনার কিন্তু অনেক বিষয় রয়েছে আপনারা জানেন। তো এই জন্য আমি মনে করি যে সেটা বেশ ভালোই। এই জায়গায় কিন্তু একটি বিষয় রয়েছে যে দেখুন, মিডিয়া হচ্ছে এমন একটি জায়গা যে জায়গাটি আমরা সুন্দর সাবলীলভাবে এমন কিছু উপস্থাপনা করতে চাই যা সবার কাছে গ্রহণযোগ্য এবং সমালোচনার ঊর্ধ্বে। এজন্য আমি মনে করি আমরা যদি যারা মিডিয়া কর্মী রয়েছে তারা যদি এমন কিছু করে ফেলি যেটা আমাদের সমালোচনার মধ্যে ফেলে, সেটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য হবে না। তাই আমি মনে করি আমাদের সমালোচনার ঊর্ধ্বে থেকে যেটা কালচারটা, যেটা আমাদের বাঙালি সংস্কৃতি যেটা সাপোর্ট করে সেইটা করব। যদি আমি দেখা গেছে যে আপনার ব্রাজিলের সাম্বা নাচ তাদের জন্য কিন্তু একটা জাতীয় সংস্কৃতি এবং সেই নাচটার গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু সেটা আমার দেশে কিন্তু গ্রহণযোগ্যতা নাই। তাই আমার দেশে যেটা গ্রহণযোগ্যতা রয়েছে আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি তারা যদি সেভাবে কাজ করি তাহলে আমার মনে হয় ভালো হবে এবং সেটি করাই উচিত। সাকলান ভাই, একজন উপস্থাপকের কোন দিকগুলো থাকা উচিত? একজন উপস্থাপকের সবচেয়ে বড় একটি গুণ হচ্ছে যে সে যে কোনো বিষয় অত্যন্ত নান্দনিকভাবে উপস্থাপন করতে পারবে এবং তিনি এমনভাবে উপস্থাপনা করবেন যেন অডিয়েন্স যারা রয়েছে তারা বোরিং ফিল না করে এবং যে বিষয় উপস্থাপনা করছে সেই বিষয়ের গভীরতা এতটা গভীর হবে যেন সে বিষয়ে কোনো ইনফরমেটিভ হয় এবং মানুষের কাছে কিছু গ্রহণযোগ্য বিষয় হয়। তাহলেই আমার মনে হয় যে এই উপস্থাপনাটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আপনাদেরকেও একটু ধন্যবাদ জানাই যারা আচ্ছা আমি বলবো, আমি ডিএম সাকলায়েন, উপস্থাপক বাংলাদেশ টেলিভিশন এবং ঘোষক বাংলাদেশ, আমি ডিএম সাকলায়েন, উপস্থাপক বাংলাদেশ বেতার এবং ঘোষক বাংলাদেশ টেলিভিশন, এবং সবসময়ই স্টেজ সহ বিভিন্ন জায়গায় উপস্থাপনা করে থাকি। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা সবাই কষ্ট করে আমাদেরকে সাথে রেখেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন। আমরা চাই যে আপনাদের এই পদচারণা অত্যন্ত কষ্ট করে হলেও আপনি এভাবে কাজ করেন এবং আমাদের দেশকে প্রত্যেকটি বিষয়কে তুলে ধরে মানুষের সামনে পরিবেশন করেন।